হ্যালো ফ্রেন্ড, শুভ নববর্ষ। নতুন বছরের ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি। যে ভিডিওটি হচ্ছে বেস্ট মিউচুয়াল ফান্ড 2024। আজকে আমরা বেস্ট মিউচুয়াল ফান্ডকে তিনটে ক্যাটাগরিতে আলোচনা করব। একটা হলো ব্লু চিপ ফান্ড আর লার্জ ক্যাপ ফান্ড, সেকেন্ড মিড ক্যাপ ফান্ড এবং থার্ড হচ্ছে আমাদের স্মল ক্যাপ ফান্ড। এই মধ্যে থেকে কোনটা বেস্ট সিলেকশন হবে আমাদের পোর্টফোলিওতে অ্যাড করার জন্য সেটা আমরা দেখে নেবো এবং তার সঙ্গে অ্যানালাইসিসও করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল সিএমএ অভিজিৎ ধর। একটাই ছোট্ট কথা, আমার ভিডিওটি দেখার পর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমার এই সিএমএ অভিজিৎ ধরের কমিউনিটিটা, ফ্যামিলিটা অনেক বড় হয় তোমাদের সাথে। এইটুখানি রিকোয়েস্ট। চলো শুরু করা যাক। এই যে আমি মিউচুয়াল ফান্ডগুলোকে আমি যে অ্যানালাইসিস করব, বেস্ট মিউচুয়াল ফান্ড, এইগুলোর আমি কিছু তোমাদেরকে কি কি পয়েন্টে আমি নিয়ে আলোচনা করেছি মিউচুয়াল ফান্ডগুলো, সেটা তুমি দেখে নাও। এই যে তিনটে করে আমি আজকে মিউচুয়াল ফান্ড তোমাদেরকে সামনে তুলে ধরবো। ব্লু চিপের তিনটে ফান্ড বেস্ট ফান্ড, মিড ক্যাপের তিনটে বেস্ট ফান্ড এবং স্মল ক্যাপের তিনটে বেস্ট ফান্ড। এই যে বেস্ট ফান্ডগুলো তুলে ধরবো, এরা কিভাবে তুলে ধরেছি। প্রথম কথা, প্রতিটা ফান্ডের জন্য আমি 50-60টা ফান্ডকে আমি এক জায়গায় করেছি, ডাউনলোড করেছি এনএসসি ডেটা থেকে। ডাউনলোড করার পর ওটার আমি রিটার্ন কম্পারিজন করেছি, যে সব থেকে বেশি রিটার্ন কোন ফান্ড জেনারেট করে দিয়েছে লাস্ট 3 বছরে, 5 বছরে এবং 1 বছরে। আমি 10 বছরের ডেটা নিয়ে কাজ করেছি। সেকেন্ড, আমি কি করেছি, ওই ফান্ডগুলো কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করে সেই কোম্পানিগুলোকে অ্যানালাইসিস করেছি। তুমি যদি ব্লু চিপ ফান্ডে দেখতে যাও বা মিড ক্যাপে দেখতে যাও বা স্মল ক্যাপে দেখতে যাও, মোটামুটি এই তিনটে ফান্ড একই কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে। কিছুটা পার্সেন্ট, কেউ 2% করেছে, কেউ 3%, কেউ 1% করেছে। তো আমি এই জিনিসটাকেও দেখেছি যে কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করেছে এবং ওই কোম্পানিগুলোর যে পারফরমেন্স, এই পারফরমেন্সটাকেও আমি দেখেছি যে এই কোম্পানিগুলো লাস্ট 5 বছরে কি পারফরমেন্স করেছে, তাদের সেলস কি হয়েছে, তাদের প্রফিট কি হয়েছে। আমি এই যে অ্যানালাইসিসটা, এটা লাস্ট আমি প্রায় মোটামুটি 28 দিন 29 দিন হয়ে গেছে ধরে করছি, কারণ এটা অনেক বড় একটা অ্যানালাইসিস। এবং সেকেন্ড, তোমাদের যেটা করছি এক্সপেন্সেস রেশিও, যে এই ফান্ডগুলো যে এক্সপেন্সেস রেশিও সব থেকে কম কোন ফান্ডের রেশিও, সেটাকেও আমি অ্যানালাইসিস করেছি। এবং যেই ফান্ড ম্যানেজাররা আছেন তাদের কি কোয়ালিফিকেশন, তাদের কি ট্র্যাক রেকর্ড, সেটাকেও আমি ডিসকাস করেছি, সেটাকেও আমি দেখেছি। দেখে আমি এই কনক্লুশনে এসেছি যে ব্লু চিপের এই তিনটে ফান্ড বেস্ট এবং মিড ক্যাপের এই তিনটে ফান্ড বেস্ট এবং স্মল ক্যাপের এই তিনটে ফান্ড বেস্ট, অ্যাজ পার মাই নলেজ, অ্যাজ পার মাই রিসার্চ। তো তোমাদের জন্য সেটা আলাদা হতেই পারে, তোমরা রিসার্চ করো। এর থেকে যদি বেস্ট ফান্ড তোমরা যদি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, অ্যান্ড তার সঙ্গে তোমরা কোন ফান্ডে ইনভেস্ট করবে সেটাও আমাকে জানিও। ব্লু চিপ ফান্ড, ব্লু চিপ ফান্ড আর লার্জ ক্যাপ ফান্ড বলতে আমরা কি বুঝি? দেখো, ব্লু চিপ ফান্ড বা লার্জ ক্যাপ ফান্ড সেগুলোই হয় যেগুলোতে নর্মালি রিস্ক অ্যাপেটাইট অনেক কম থাকে। অর্থাৎ যেই কোম্পানিগুলো হচ্ছে বড় বড় কোম্পানি, যেমন ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি, আইটিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, টিসিএস, ইনফোসিস, এইসব কোম্পানিগুলো, এইসব কোম্পানিতে কী হয়, এইসব কোম্পানিতে ইনভেস্ট করি তাহলে আমাদের এইসব কোম্পানিতে আমাদের রিস্ক অনেক কম থাকে এবং এখানকার রিটার্নটা আমাদের অ্যাভারেজ মতো পাওয়া যায়। তো আমরা আরও ডিটেলসে আলোচনা করব। ধরো যাদের মনে করি যারা রিস্ক নিতে পছন্দ করো না, বা যারা রিস্ক নিতে একদম ভালো লাগে না, বা রিস্ক নেওয়াটা তোমাদের কাছে মনে হয় বেকার, মাথা যন্ত্রণা বা প্রবলেম, তো তোমাদের ক্ষেত্রে এই বেস্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তোমরা লার্জ ক্যাপ ফান্ডের দিকে যেতে পারো। লার্জ ক্যাপ ফান্ডে কি হয়, তুমি নিফটি যেরকমভাবে যায় প্রতি বছর এবং ব্যাংক নিফটি যেরকমভাবে যায় বা সেন্সেক্স যেরকমভাবে কাজ করে, লার্জ ফ্যাম্বো সেরকমভাবেই তোমাদের মার্কেটে কাজ করে। অর্থাৎ তুমি এখান থেকে খুব বেশি হাই এক্সপেক্টেড রিটার্ন তুমি জেনারেট করতে পারবে না, আর এখানে রিটার্ন জেনারেট হয়ও না। এখানে মার্কেটে যে অ্যাভারেজ রিটার্ন থাকে এইসব ফান্ডেরও রিটার্ন সেরকম অ্যাভারেজই হয়। এইসব ফান্ডের একটা সুবিধা হচ্ছে এইসব ফান্ডে রিস্কটাও কম থাকে এবং সেকেন্ডলি এখানকার এক্সপেন্সেস রেশিওটা অনেক কম হয়। অর্থাৎ মার্কেটে যখন তুমি ইনভেস্ট করো তখন এক্ষেত্রে যে ম্যানেজার থাকে সেই ম্যানেজারকে অত অ্যানালাইসিস করার প্রয়োজন পড়ে না, কারণ কোম্পানিগুলো এমনিতেই এস্টাবলিশ কোম্পানি। সো এখানে রিস্ক যেরকম কম থাকে সেরকম রেশিও অফ এক্সপেন্সেসও অনেক কম হয়। সেক্ষেত্রে একটা কথা বলতে পারি, যাদের রিস্ক নেওয়ার ক্ষমতা অনেক কম, যারা রিস্ক নিতে পছন্দ করে না, তারা এই ফান্ডের দিকে আলোচনা করতে পারো। এই ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হলো তোমরা মার্কেটের নিফটির সাথে যদি কম্পেয়ার করো সেক্ষেত্রে দেখতে হবে লাস্ট 5 বছরের নিফটি 98% বা 95% রিটার্ন জেনারেট করে দিয়েছে। এই সমস্ত কোম্পানিগুলোর যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, যেমন নিপন, যেমন তোমাদের কোয়ান্ট বলতে পারি, এই সমস্ত কোম্পানিগুলো অ্যারাউন্ড 95-90% রিটার্নই জেনারেট করে দিয়েছে ফর লং টার্মে, 5 বছরের যদি হিসাব দেখি। এবার তুমি যদি বলো শর্ট টার্মে দেখি, শর্ট টার্মে তুমি দেখতে পারো, শর্ট টার্মে দেখবে তুমি যে রিটার্নটা জেনারেট করে দিয়েছে সেটা হচ্ছে তোমার 45% এরকম। আমরা এক্সাম্পলের সাথে সাথে দেখবো, সে দেখলে আমরা বুঝতে পারবো যে ব্লু চিপ ফান্ড আর লার্জ ক্যাপ ফান্ডের পারফরমেন্স কিরকম হয়েছে এবং লাস্ট 5 বছরের নিফটির পারফরমেন্স কেমন হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। চলো আলোচনা করা যাক।
ধরো একটা ফান্ডের কথা বলছি, যেমন আমি এত কিছু দেখাশোনার পর আমি যেই জায়গাটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে তোমার লার্জ ক্যাম্পের 3টে ফান্ডকে সিলেক্ট করেছি। একটা হচ্ছে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড, একটা হচ্ছে আইসিআইসি প্রুডেন্সিয়াল ফান্ড এবং কানাডা রোবেকো ফান্ড। এবারে আমি দেখি, তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে যে 1 ইয়ার রিটার্ন মোটামুটি তোমার নিপন ইন্ডিয়া 45% দিয়েছে, আইসিআইসিআই 40% দিয়েছে এবং কানাডা 33% দিয়েছে। তুমি যদি 5 ইয়ারে কম্প্যারিজন করো তাহলে দেখো 3টে ফান্ডই 18.4, 18.6, 19%, অ্যারাউন্ড 19% তোমাকে রিটার্ন জেনারেট করে দিয়েছে। সেক্ষেত্রে নিফটি কত দিয়েছে? নিফটি তোমাকে 95 to 98% জেনারেট করে দিয়েছে 5 বছরে। কিন্তু এইখানে যে তুমি দেখতে হচ্ছে 19, এটা হচ্ছে প্রতি বছর, মানে তুমি যদি ইন্টু 5 করো অটোমেটিক্যালি তুমি আসবে হচ্ছে 90 to 95% চলে আসবে। এটা হচ্ছে প্রতি বছর কেন জেনারেট করে দিয়েছে। লাস্ট 1 বছরে 45% জেনারেট করে দিয়েছে, লাস্ট 3 বছর 27%, মানে 27 into 3 প্রতি বছর, এবং লাস্ট তুমি 5 বছর দেখো 18%। ফলে ব্লু চিপ ফান্ডে তুমি যদি কম্পেয়ার করো তুমি দেখতে পাবে যে মার্কেটে মোটামুটি 15% অ্যাভারেজ তুমি রিটার্ন জেনারেট করতে পারবে। এর বেশি তুমি এক্সপেকটেশন রাখতে পারো না ব্লু চিপ ফান্ডের ক্ষেত্রে। মিড ক্যাপ ফান্ড বলতে কি বোঝায়? মিড ক্যাপ ফান্ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন অর্থাৎ 5,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকার মধ্যে, তাদেরকে বলা হয় মিড ক্যাপ ফান্ড। এরা হচ্ছে মিডিল স্টেজে কি করে মার্কেটে আছে, মানে তুমি এদের থেকে কি করতে পারো, এদের থেকে তুমি একটু বেশি রিটার্ন এক্সপেক্ট করতেই পারো। এই মিড ক্যাপ ফান্ডে কারা সিলেক্ট করবে? মিড ক্যাপ ফান্ড তারাই করে যাদের মোটামুটি একটু রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে, যারা মনে করে যে রিস্ক নেওয়াটা আমার পক্ষে কোনো অসুবিধা নেই, আমি লং টার্মের জন্য মার্কেটে এসেছি এবং আমি একটু রিস্ক নিতে চাই, তাহলে আমার রিটার্নটাও বেশি জেনারেট হবে। তো সেক্ষেত্রে তুমি মিড ক্যাপ ফান্ডেও ইনভেস্ট করতে পারো। এই মিড ক্যাপ ফান্ড নর্মালি দেখতে গেলে ছোট কোম্পানি হয় যাদের গ্রোথ পোটেনশিয়াল অনেক বেশি হয়। অর্থাৎ এই যে ব্লু চিপ ফান্ডে আমি এতক্ষণ আলোচনা করলাম, ব্লু চিপ ফান্ডে কি হয়, ব্লু চিপ ফান্ডে দেখতে পাবে যে ওদের অলরেডি গ্রোথের একটা লেভেল ওরা চলে এসছে, ফলে ওরা ওই লেভেলে কাজ করছে। তুমি যদি এখন বলো মিড ক্যাপ সেই লেভেল পর্যন্ত যায়নি, ফলে মিড ক্যাপ সেই লেভেল পর্যন্ত যাবে, সেই জায়গা থেকে দেখতে গেলে এদের রিটার্ন পোটেনশিয়ালটা বেশি হয়। ফলে এদের সেলস, এদের প্রফিট, এদের কি হয়, এদের গ্রোথ পোটেনশিয়ালটা যেহেতু বেশি হয়, এদের সেলসটাও বেশি হয়, প্রফিটটাও বেশি হয়, তার জন্য রিটার্নটাও বেশি বেশি করে জেনারেট করে দেয়। এবং এফআইআই যারা আছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ডিআইআই যারা আছে ডোমেস্টিক ইনস্টিটিউশন, এরা পছন্দ করে মিড ক্যাপ ফান্ডে বেশি ইনভেস্ট করতে এবং স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে, ফলে কি ওখান থেকে রিটার্নটা বেশি জেনারেট হয়। তো তুমি সেই ক্ষেত্রে মিড ক্যাপ ফান্ডে চুজ করতে পারো যদি তোমার পোটেনশিয়াল থাকে রিস্ক নেওয়ার। এবং এখানে তোমার যেটা রিটার্নটা হয় এটা নিফটিকে অলওয়েজ একটু ছাড়িয়ে চলে যায়, এখানে রিটার্নটা অলওয়েজ অনেকটাই বেশি হয়। 5 বছর তুমি যদি কম্পেয়ার করো, প্রতি বছর তুমি 30%, 32% করে জেনারেট করতে পারো। লাস্ট 5 বছরের ডেটাকে আমি কম্পেয়ার করে দেখেছি, তো সেক্ষেত্রে নিফটি 16-17% রিটার্ন জেনারেট করে দিয়েছে পার ইয়ার। সেক্ষেত্রে তোমার এইটা তোমার মিড ক্যাপ ফান্ড 32% জেনারেট করে দিয়েছে। আমি এই মার্কেটে ধরো তোমার 50-60টা ফান্ড আছে, তো সবকটা ফান্ডকে আমি কম্পেয়ার করে বেস্ট 3টে ফান্ডকে চুজ করেছি, যেই 3টে ফান্ডকে তুমি ইনভেস্ট করতে পারো এবং তুমি লং টার্মের জন্য এটাকে নিয়ে এগোতে পারো। তো তোমরা সেইটা দেখতে পারো, তো সেটা নিয়ে আমি আলোচনা করবো। তোমরা দেখো এই যে 3টে ফান্ড আমি আলোচনা করেছি, একটা হচ্ছে কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড। এই যে কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড লাস্ট 1 বছরে 70% রিটার্ন জেনারেট করে দিয়েছে এবং লাস্ট 3 বছরে 38% করে জেনারেট করে দিয়েছে ইন্টু 3, এবং তার সঙ্গে 5 ইয়ারে 32% জেনারেট করে দিয়েছে। সেরকমই আরেকটা ফান্ড হচ্ছে, নাম বলতে পারি কোম্পানি, সে হচ্ছে মতিলাল ওসওয়াল ফান্ড এবং নিপন ইন্ডিয়া, মতিলাল, অল আর গুড। তুমি এখানে ইনভেস্ট চোখ বন্ধ করে করতে পারো। এদের এক্সপেন্সেস রেশিওটা একটু বেশি হয়, এটা মাথায় রাখতে হবে, মোর দ্যান ইয়ের থেকে, তোমার লার্জ ক্যাপের থেকে একটু বেশি হয়। তো সেক্ষেত্রে তুমি 60% করে অ্যাভারেজ করে দিয়েছে। কিন্তু তুমি যদি 5 বছরে কম্পেয়ার করো 25% তুমি এক্সপেক্ট করতেই পারো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, তোমার মিড ক্যাপের ক্ষেত্রে আরামসে। সেক্ষেত্রে তোমার 25% তুমি এক্সপেক্ট যদি না করো তাহলে আর হবে না, কারণ তোমার রিস্কটাও তুমি সেরকমভাবেই নিচ্ছ না। তো সেক্ষেত্রে তুমি 25% এক্সপেক্ট করতেই পারো। এবং তোমাকে এখানে দেখতে হবে নিফটির থেকে এর পারফরমেন্স অনেক বেশি ভালো হয়, কারণ এখানে ম্যানেজার যারা থাকে তারা অনেক বেশি অ্যানালাইসিস করে ফান্ডগুলোকে চুজ করে, শেয়ারগুলোকে চুজ করে, ফলে এখানে তার এক্সপেন্সেস রেশিওটা একটু বেশি হয়। থার্ড যে ফান্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্মল ক্যাপ ফান্ড বলতে কি ফান্ড বোঝায়, যেগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন আপ টু 5,000 crore হয়। মার্কেট ক্যাপিটালাইজেশন মানে কি? মার্কেট ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে তোমার নাম্বার অফ শেয়ার কোম্পানি কতগুলো ইস্যু করেছে এবং মার্কেট প্রাইস কি চলছে, সেটা দিয়ে যদি তুমি ইনটু করো তাহলে তুমি মার্কেট ক্যাপিটালাইজেশন পাবে। তো এই মার্কেট ক্যাপিটালাইজেশন যদি 5,000 কোটি টাকা অব্দি কোম্পানি হয়, সেই সমস্ত কোম্পানিকে বলা হয় স্মল ক্যাপ কোম্পানি। তো এই সমস্ত কোম্পানিতে যে সমস্ত মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে সেগুলোকে বলা হয় স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে তোমার যদি বলতে পারো তোমার যদি রিস্ক অ্যাপেটাইট বহুত মানে কম হয়, মানে তুমি
বলতে চাইছি আমি রিস্ক তোমার নেওয়ার ক্ষমতা অত্যাধিক, তুমি রিস্ক নিতে পছন্দ করো। যেমন আমি রিস্ক নিতে পছন্দ করি, আমার রিস্ক নিতে প্রবলেম হয় না। তোমরা যদি রিস্ক নিতে পছন্দ করো তো ইউ ক্যান চুজ ফর স্মল ক্যাপ ফান্ড। স্মল ক্যাপ ফান্ড চুজ করলে তোমার সুবিধাটা হচ্ছে তুমি রিটার্নটাও খুব তাড়াতাড়ি জেনারেট করতে পারবে এবং রিটার্নটা তোমার খুব ভালো জেনারেট করতে পারবে। কারণ এক্ষেত্রে আবার এই প্রশ্নটাই আসে, ব্লু চিপ যারা ফান্ড হয় না, তারা কোম্পানিগুলো যেগুলো ইনভেস্ট করে কোম্পানিগুলো অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, ফলে ওদের যে সেলস, ওদের যে প্রফিট, ওটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে, মানে একটা সমান পরিমাণেই যাবে, কিছুটা উঠবে কিছুটা নামবে, 10% 5% চেঞ্জ হয় তাদের সেলস এবং প্রফিটে। কিন্তু স্মল ক্যাপ কোম্পানিতে কি হয় না, স্মল ক্যাপ কোম্পানিতে মার্কেটে তারা এখন ওই পর্যায়ে যায়নি, এরাও একদিন বড় লার্জ ক্যাপ হতে পারে বা মিড ক্যাপ হতে পারে, ফলে এদের পোটেনশিয়াল বেশি থাকে মার্কেটে। এরা সবে সবে নতুন কোম্পানি শুরু করেছে কাজ করা, ফলে এদের কাস্টমার অ্যাকুইজিশন থেকে শুরু করে সেলস সব কিছু বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ফলে এরা যখন পরবর্তীকালে বাড়তে থাকে, ফলে এদের সেলসটাও বাড়তে থাকে এবং তাদের সঙ্গে প্রফিটটাও বাড়তে থাকে। ফলে কি হচ্ছে, তোমার পোটেনশিয়াল অফ রিটার্নটা অনেক বেশি হয়, কারণ তুমি যত ভালো প্রফিট আর্নিং করবে কোম্পানি, তত ভালো তোমার রিটার্ন জেনারেট করে দেবে শেয়ার হোল্ডারদের। সেই ক্ষেত্রে দেখতে গেলে এই সমস্ত ফান্ডে যেরকম রিস্ক থাকে সেরকম তোমার কি থাকে, রিটার্নটা অনেক বেশি হয়। তো সেই ক্ষেত্রে তোমার স্মল ক্যাপ দেখতে পারো। এক্ষেত্রে এক্সপেন্সের রেশিওটা মিড ক্যাপ এবং ব্লু চিপ ফান্ডের থেকে একটু বেশি হয়। কেন বেশি হয় সেটার পিছনে রিজন কেন, কারণ যারা ফান্ড ম্যানেজার থাকেন তাদেরকে অনেক বেশি অ্যানালাইসিস করতে হয় কোন স্মল কোম্পানিটা বেশি ভালো চলবে। কারণ ম্যাক্সিমাম দেখা যায় অনেক স্মল কোম্পানি যারা আসে মার্কেটে এবং আইপিও লিস্টিং হয়, কিন্তু লাস্টে ওরা থাকতে পারে না, মার্কেটে টিকতে পারে না, মার্কেট থেকে বেরিয়ে যায়। কিন্তু এমন এমন কোম্পানি আছে যারা মার্কেটে কাজ করে অনেক বড় কোম্পানিতে পরিণত হয়। সেরকমই যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন রাকেশ ঝুনঝুনওয়ালার এক্সাম্পল, যেমন হচ্ছে টাইটান যখন রাকেশ ঝুনঝুনওয়ালা ইনভেস্ট করে তখন 9 টাকা দাম ছিল। আজকে যদি তুমি টাইটান দেখো, আজকে সেটার দাম হয়ে গেছে 3200 টাকা, 3300 টাকা। এটাকে বলা হয় পোটেনশিয়াল। মার্কেটে কি পোটেনশিয়াল আছে সেটা তোমাকে দেখতে হবে না, তোমাকে আলোচনা করতে হবে না, তোমাকে ভাবতেও হবে না, তার জন্যই তুমি মিউচুয়াল ফান্ড সিলেক্ট করছো। সো মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার আছে তাদের কাজই হচ্ছে এই পোটেনশিয়াল জিনিসগুলোকে নিয়ে কাজ করা। ওরা এগুলোতে প্রো, ওরা এগুলোতে প্রফেশনাল। ফলে আমার কাজ হচ্ছে বেস্ট মিউচুয়াল ফান্ডটা সিলেক্ট করবো এবং আমার কাজ যেটা হচ্ছে তোমাদেরকে বেস্ট মিউচুয়াল ফান্ডগুলো আমি তুলে দেবো, তুমি সেগুলোতে ইনভেস্ট করতে পারো। কিন্তু অবশ্যই ইনভেস্ট করার আগে একটু দেখে নিও, পড়াশোনা করে নিও, আমার কথায় চোখ বন্ধ করে ইনভেস্ট করো না। সেক্ষেত্রে তোমার যেটা ভালো লাগবে তুমি সেভাবে ইনভেস্ট করবে এবং তোমার যেটা বুঝতে পারবে। তো মিউচুয়াল ফান্ড কিভাবে ইনভেস্ট করতে হয় সেটারও আমার কাছে ভিডিও দেওয়া আছে, তুমি আমার ইয়েতে গিয়ে ডিসক্রিপশনে গিয়ে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তুমি গিয়ে চেক করতে পারো। থার্ড হচ্ছে কি, যে এই সমস্ত ফান্ডের রিটার্নটা নিফটির থেকে অনেক বেশি জেনারেট হয়। যেমন লাস্ট বছর নিফটি 26% জেনারেট করে দিয়েছে, এক বছরে 26% রিটার্ন দিয়েছে। সেক্ষেত্রে এই সমস্ত স্মল ক্যাপ তোমাকে 70% রিটার্ন জেনারেট করে দিয়েছে, ইটস মোর দ্যান 3 টাইমস। ওকে, তো এই জিনিসটা তোমাকে দেখতে পারো, কারণ এখানে স্মল ক্যাপে যেরকম রিস্ক থাকে সেরকম পোটেনশিয়াল রিটার্ন অনেক বেশি হয়। এবার হতে পারে তুমি আজকে ইনভেস্ট করছো, হয়তো এক বছর দেখা গেল এক বছর স্মল ক্যাপ 5% রিটার্ন দিল, তুমি আমাকে বলতেই পারো যে তোমরা তো বললে যে এত পার্সেন্ট রিটার্ন, এখন 5% দিচ্ছে, হতেই পারে। বাট তোমাকে সবসময় এক বছর দেখলে হবে না, মার্কেটে সবসময় দেখতে হবে লং টার্মের জন্য। কারণ তুমি যে কোনো জায়গায় ইনভেস্ট করো, তোমার আগে মোটিভ ঠিক করতে হবে বা তোমার গোল ঠিক করতে হবে, তোমার গোল কি। তুমি যদি গোল ঠিক করো যে আমি 10 বছরের জন্য ইনভেস্ট করবো, তাহলে আমি বলবো স্মল ক্যাপে তুমি যাও। কারণ এরকম হতেই পারে প্রথম বছরে তোমার -2% রিটার্ন হতে পারে, পরের বছর -13% রিটার্ন হতে পারে, কিন্তু তারপরে বছর ধরো 80% রিটার্ন হয়ে গেল, ফলে তোমার এই মাইনাসটাকে কেটেও পজিটিভে চলে যাবে। এইটাই মার্কেটে কাজ করে। মার্কেটে তুমি এক বছরকে দেখলে কিন্তু ইনভেস্ট করা যাবে না। এক বছরকে দেখলে ইনভেস্ট যদি করতে চাও বা 3 মাসের জন্য ইনভেস্ট করতে হয়, তার জন্য সুইং ট্রেডিং করতে হবে। সুইং ট্রেডিং কি করে করা যায় তার জন্য তুমি আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে আলাদা করে ভিডিও বানিয়ে দিতে পারি, এছাড়া তোমাকে আমি শেখাতেও পারি। তো আমি যদি যেই 3টে মিউচুয়াল ফান্ডকে আমি সিলেক্ট করেছি, সেই 3টে মিউচুয়াল ফান্ড নিয়ে দেখা যাক। যেমন আমি যেটা ইনভেস্ট করেছি, আমি ইনভেস্ট করিনি, সরি, আমি যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া ফান্ড, টাটা স্মল ক্যাপ ফান্ড। স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কোয়ান্ট সব থেকে বেশি জেনারেট করে দিয়েছে 74% লাস্ট এক বছরে, সেখানে নিফটি 26% জেনারেট করে দিয়েছে, ইটস মোর দ্যান 3 টাইমস, বলতে গেলে অ্যারাউন্ড 3 টাইমস। এবং তোমাকে 3 বছরের যদি তুমি যেটা দেখো তাহলে 43% করে জেনারেট করে দিয়েছে প্রতি বছর, এবং 5 বছরের যদি যেটা দেখো 37% জেনারেট করে দিয়েছে, 37% পার বছর। এই কোয়ান্টটাকে তুমি দেখবে, এই কোয়ান্টটা 23 টাকা দাম ছিল 5 বছর আগে, নেট অ্যাসেট ভ্যালু এনএভি। তো আজকে তোমার দেখো এই নেট অ্যাসেট ভ্যালু 268 টাকা, 268 রুপিস, মানে কোথায় চলে গেছে 5 বছরে। তো রিটার্নটাও সেরকমভাবে জেনারেট করে দিয়েছে, তোমাকে মোর দ্যান 180% 200% রিটার্ন জেনারেট করে দিয়েছে দেখতে গেলে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও তোমাকে অ্যাভারেজ 30% করে পার বছর দিয়েছে 5 বছরের কম্পেয়ার যদি করো। এবং টাটা যে ফান্ডটা, এই ফান্ডটা আমার খুব পছন্দের ফান্ড, টাটা ফান্ড। এই বছর পারফরমেন্সটা অতটা ভালো হয়নি, 46%, বাট এই ফান্ডটা আমার খুব পছন্দের ফান্ড, সেটা 28% রিটার্ন জেনারেট করে দিয়েছে। এবং তো দেখতে পারো যে স্মল ক্যাপ যে তুমি দেখছো, স্মল ক্যাপে তুমি এরকমভাবে রিটার্ন তুমি জেনারেট করতে পারবে। তাহলে এই হয়ে গেল তোমার টোটাল মিউচুয়াল ফান্ডের ভিডিও।
তো তুমি মিউচুয়াল ফান্ডে এই ভিডিওটা দেখার পর আমি আশা করবো তোমরা সেইভাবে সেই মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করবে এবং তোমরা এখান থেকে অনেক কিছু নলেজও নেবে, সেটাও আমি এক্সপেক্ট করবো। এবং অবশ্যই একটা কথা বলো, আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কোন ফান্ডটা সিলেক্ট করেছো এবং সেই সিলেকশন করার পর তোমাদের যখন পারফরমেন্স হবে 1 বছর 2 বছর বাদে, সেটাও আমাকে জানিও আমার কমেন্ট বক্সে এবং ভিডিওটাকে সবার সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।